মধ্যলীলা ত্রয়োবিংশ পরিচ্ছেদ। মৌসল লীলার কৃষ্ণ অন্তর্ধান, কেশাবতার আর যত বিরুদ্ধ ব্যাখ্যান। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরী পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্গ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার ত্রয়োবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে প্রয়োজন তত্ত্ব প্রেম বর্ণনা করার পরে সনাতন গোস্বামী পাদকে শক্তি সঞ্চার করে বিবিধ সিদ্ধান্ত সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু যাহা বলেছিলেন গোস্বামী পাদ তাহাই উদ্ধৃতি দিয়েছেন। প্রভু বলছেন মৌসল লীলা আর কৃষ্ণ অন্তর্ধান অর্থাৎ শ্রীমদ্ ভাগবতে এবং বিষ্ণু পুরাণে এবং মহাভারতের মৌসল পর্বে এই মৌসল লীলার বর্ণনা আছে এবং এই মৌসল লীলার মাধ্যম দিয়ে শ্রীকৃষ্ণের যে অন্তর্ধান লীলা তাহাও বর্ণিত আছে। এ সম্বন্ধে গতকাল আমরা যাহা লীলা বর্ণনা আছে তাহা আলোচনা করেছি। এখন এই মৌসল লীলা সম্বন্ধে যা বর্ণিত আছে তাহাতে কয়েকটি প্রশ্নের সমাগম হয়েছে। প্রথম, শ্রীকৃষ্ণ যদি স্বয়ং ভগবানই হবেন তাহলে তার মৃত্যুই বা হলো কেন, আর তার মৃতদেহের অগ্নি সৎকারই বা কিরূপে সম্ভবে? আর যাদবগণ তাহার নিত্য পার্শ্বদী যদি হন তাহলে তাহাদেরই বা মৃত্যু এবং অগ্নি সংস্কার কিরূপে সম্ভব? শ্রীকৃষ্ণের অন্তর্ধান সম্বন্ধে মহাভারত বলছেন জরা নামক ব্যাস দূর থেকে যোগাসনে শয়ান কেশবকে অবলোকন করে মৃগ জ্ঞানে তাহার প্রতি স্বর নিক্ষেপ করেন এবং ওই স্বর নিক্ষিপ্ত হইবা মাত্রই উহার দ্বারা ঋষিকেশের পদতল বিদ্ধ হন। তখন সেই ব্যাস সেই মৃগ সংগ্রহের বাসনায় অতি সত্বর যখন সেখানে উপস্থিত হন, উপস্থিত হয়ে এক অনেক বাহু সম্পন্ন পীতাম্বরধারী যোগাসনে শয়ান পুরুষ তাহার স্বরে বিদ্ধ হয়েছেন তাহাই দেখেন। ব্যাস তাকে দর্শন করবা মাত্রই নিজেকে মহা অপরাধী বিবেচনা করে শঙ্কিত মনে তাহার চরণে নিপতিত হন, শরণাগত হন। তখন মহাত্মা মধুসূদন তাহাকে আশ্বাস প্রদান পূর্বক অচিরাৎ আকাশমণ্ডল উদ্ভাসিত করে স্বর্গে গমন করলেন। ওই সময় ইন্দ্র, অশ্বিনী কুমারদ্বয় এবং রুদ্র, আদিত্য, বসু, বিশ্বদেব, মুনি, সিদ্ধ, গন্ধর্ব, অপ্সরাগণ তাহার প্রত্যুত গমনার্থ নির্গত হলেন। তখন ভগবান নারায়ণ তাহাদের কর্তৃক সংস্কৃত হয়ে তাহাদের সহিত স্বীয় অপ্রমেয় স্থানে উপস্থিত হলেন। ইহা মহাভারতের মৌসল পর্বের 4th অধ্যায়ের কালীপ্রসন্ন সিংহের মহাভারতে যে মহাভারতের অনুবাদ তাহাই বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ যে তার দেহ ভূতলে পরিত্যাগ করে চলে গেছেন মহাভারতের এই বিবরণ থেকে সেটি জানা যায় না, বরং জানা যায় যে তিনি আকাশমণ্ডল উদ্ভাসিত করে সশরীরেই সেই অপ্রমেয় ধামে গমন করেছিলেন এবং ইন্দ্রাদি যে সমস্ত দেবগণ তারা অভ্যর্থনা এবং সৎকারাদি উল্লেখ স্পষ্টই বোঝা যায় যে দেহহীন জ্যোতি বা আত্মারূপে তিনি সেই স্থানে গমন করেন নাই, রূপ ধারণ করেই তিনি গমন করেছিলেন। শ্রীমদ্ ভাগবত বলছেন লোকাভিরামাং সতনুং ধারণাধ্যান মঙ্গলম যোগ ধারণায়াগ্নি জ্ঞাদ্যোধ্যা ধামাভিশত সকম।
যাহাতে ধারণা দ্বারা লোক সকল ধ্যানমঙ্গল লাভ করতে পারে। তদ্রূপে আগ্নেয়ী যোগ ধারণায় লোকাবিরাম শিরতনু দগ্ধ না করেই কেবল যোগ ধারণায় অর্থাৎ সশরীরে স্বীয় ধামে অর্থাৎ অপ্রকট প্রকাশে প্রবেশ করলেন। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 31 অধ্যায়ের এই শ্লোকের টিকার প্রারম্ভেই অর্থাৎ এই অধ্যায়ের প্রারম্ভেই শ্রীধর সাইপাদ লিখেছেন, শ্রীকৃষ্ণ স্বেচ্ছয়া ধাম সতন্নেব সমাবিশৎ। শ্রীকৃষ্ণ স্বইচ্ছায় স্বীয়তনুর সহিত অর্থাৎ স্বদেহে যথাবস্থিত দেহেই স্বীয় ধামে প্রবেশ করেছিলেন। তা স্বচ্ছন্দ মৃত্যু যোগীগণ তাদের দেহত্যাগের একটা প্রক্রিয়া আছে যাকে বলা হয় আগ্নেয়ী যোগ ধারণ। এই আগ্নেয়ী যোগ ধারণ দ্বারা কি করেন, তারা নিজ যে দেহ সেই দেহকে দগ্ধ করেই অর্থাৎ যোগাগ্নিতে ভস্মীভূত করেই তারা লোকান্তরে গমন করেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি আগ্নেয়ী যোগ ধারণা দেখিয়েছেন বটে, কিন্তু যোগীগণের মতন নয়। যোগীগণ আগ্নেয়ী যোগ ধারণে অর্থাৎ যোগাগ্নির দ্বারা নিজ দেহকে ভস্মীভূত করে দেন, দিয়ে তারা চলে যান, তাদের দেহের কোনো অবশেষ থাকে না। কিন্তু শ্রীকৃষ্ণ তিনি আগ্নেয়ী যোগ ধারণা দেখিয়েছেন বটে, কিন্তু দেহকে দগ্ধ না করেই সশরীরেই তিনি স্বীয় ধামে প্রবেশ করেছেন। শ্রীধর সাইপাদ তাঁর টিকাতে লিখেছেন, যোগিনো হি স্বচ্ছন্দ মৃত্যবহ সতনুমাগ্নেয়্যা যোগ ধারণয়া দগ্ধা লোকান্তরং প্রবিশন্তি ভগবানস্তু ন তথা কিন্তু অদগ্ধৈব সতনু সহিত এব সকং ধাম বৈকুণ্ঠাখ্যাং অবিশদ। তবে তিনি আগ্নেয়ী যোগ ধারণাই বা অবলম্বন করলেন কেন? আর তাহা করলেন কেবল যোগীদিগের দেহত্যাগীতে শিক্ষা দিবার নিমিত্ত। যোগিনাং দেহত্যাগ শিক্ষণার্থমেব ধারণা মনু তদন্তর ধ্যান তদন্তর ধ্যাপন মিত্যেব জ্ঞেয়ম। যাই হোক, শ্রীমদ্ ভাগবত থেকে জানা গেল শ্রীকৃষ্ণ ভূতলে কোনো দেহ রেখে যান নাই, তিনি সশরীরেই স্বীয় ধামে প্রবেশ করেছেন। মহাভারতেও তাই বর্ণিত আছে। শ্রীমদ্ ভাগবতের পরবর্তী উক্তি থেকে ইহা সমর্থিত হচ্ছে। পরবর্তী বর্ণনা হচ্ছে এইরকম, মৌসুমীলার কথা শ্রবণ করে দ্বারকা ধাম থেকে দেবকী, রোহিণী, বসুদেব, কৃষ্ণ বলরামের শোকে অত্যন্ত কাতর হয়ে তারা প্রাণত্যাগ করেছিলেন। আর যদুপত্নীগণ তারা অর্থাৎ যদু স্ত্রীগণ তারা নিজ নিজ পতিকে আলিঙ্গন করে চিতারোহণ করেছিলেন। বলদেবের পত্নীগণ তাহার দেহকে আলিঙ্গন করে অগ্নিতে প্রবেশ করলেন। বসুদেব পত্নীগণ বসুদেবের গাত্র এবং শ্রীকৃষ্ণের পুত্রবধূগণ প্রদুম্নাদি যে তাহাদের স্বামী তাহাদের পতিগণের গাত্র আলিঙ্গন করে অগ্নিতে প্রবেশ করেছিলেন। রুক্মিণী আদি শ্রীকৃষ্ণ পত্নীগণ শ্রীকৃষ্ণের চিত্ত সন্নিবেশ করে অগ্নিতে প্রবেশ করলেন। কৃষ্ণ পদ্ম অবিষণ্ণগ্নি রুক্মিণ্যাদ্যাস তদাত্মিকা। শ্রীকৃষ্ণ পত্নীগণ শ্রীকৃষ্ণের দেহকে আলিঙ্গন করে চিতারোহণ করলেন, এ ধরনের কোনো কথা এখানে বর্ণনা নাই। অন্যান্য সকলের সম্বন্ধে তাহা আছে। তাহলে এতে বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ কোনো দেহ ধরাধামে রেখে যান নাই, তিনি সশরীরেই স্বীয় ধামে অপ্রকট প্রকাশে প্রবেশ করেছেন। আগেই বলা হয়েছে শ্রীকৃষ্ণ যে ভূতলে একটি দেহ রেখে গেলেন তাহার অন্তর্ধান বর্ণন প্রসঙ্গে মহাভারতের কথা বলেন নাই, কিন্তু পরে মৌসুল পর্বের 7ম অধ্যায়ে বলা হয়েছে অর্জুন অন্বেষণ দ্বারা বলদেব এবং বাসুদেবের শরীরদ্বয় আহরণ পূর্বক চিতানলে ভস্মসাৎ করিলেন।
ইহা ওই কালীপ্রসন্ন সিংহেরই মহাভারতে বর্ণিত আছে। বাসুদেব শ্রীকৃষ্ণের যে দেহকে অর্জুন চিতানলে বশীভূত করলেন, সে দেহ কোথা থেকে এলো? কারণ ইতিপূর্বে বর্ণিত আছে সে দেহ রাখি যান নাই। কৃষ্ণের অন্তর্ধান সম্বন্ধে বিষ্ণু পুরাণ কি বলছেন? বিষ্ণু পুরাণ বলছেন যে শ্রীকৃষ্ণের অনুগ্রহে জরা নামক ব্যাস বৈকুণ্ঠে গমন করলেন। তারপর ভগবান অমলয় অব্যয় অচিন্ত ব্রহ্মভূত বাসুদেবময় স্বকীয় আত্মাতে আত্মার যোগ করেন ত্রিবিধাত্মক প্রকৃতিকে পরিত্যাগ করে মানুষ দেহ পরিত্যাগ করলেন। বাসুদেবাত্মক ভগবৎ স্বরূপ জন্ম ও জরারহিত অবিনাশী অপ্রমেয় এবং আদি স্বরূপ। পঞ্চানন তর্করত্ন কৃত অনুবাদ এতে বর্ণনা আছে। বিষ্ণু পুরাণের যে অনুবাদ পঞ্চানন তর্করত্ন তিনি করেছেন, সেখানে বলা আছে, গতে তস্মিন স ভগবান সংযোজ্যাত্ম নমাত্মানি ব্রহ্মভূতে অব্যয় অচিন্ত বাসুদেব ময়ী অমলে। এর সঙ্গে আরো বলা হয়েছে যে অর্জুন ও কৃষ্ণ রামের কলেবরদ্বয় এবং অন্যান্য যাদবগণের দেহ সকল অন্বেষণ করে সংস্কার করালেন। অর্জুন অপি তদ অন্বিষ্য কৃষ্ণ রাম কলেবর সংস্কারং লভয়া মাস তথা নিয়ামনুক্রমাৎ। বিষ্ণু পুরাণের এই উক্তি থেকে শ্রীকৃষ্ণের দেহত্যাগের কথাও জানা যায় এবং দেহ সৎকারের কথাও জানা যায়। কিন্তু দেহত্যাগের কথা যা উপরে বর্ণিত হল তাহা যথাশ্রুত অর্থ মাত্র। উদ্ধৃত অনুবাদের শ্লোকের সংযোজ্যাত্ম নামাত্মনি অংশের অনুবাদে বলা হয়েছে বাসুদেবময় স্বকীয় আত্মাতে আত্মার যোগ করে। এখানে দুটি আত্মা শব্দের একই অর্থ হতে পারে না। একই অর্থ মনে করলে স্বকীয় আত্মাতে আত্মার যোগ করে এই বাক্য হতে কোনো রকম অর্থই তাহলে উপলব্ধি হবে না। আত্মাতে আত্মার যোগ, এর তাৎপর্য কি? এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতেও ঠিক অনুরূপ উক্তি দৃষ্ট হয়। সংযোজ্যাত্মনি চাত্মানং পদ্মনেত্রে নিয়মিলয়ৎ। তাহার টিকাতে লিখিত আছে আত্মনি স্বস্বরূপে এবং আত্মানং মন সংযোজ্যম। এখানে আত্মনি আত্মাতে শব্দের অর্থ হচ্ছে স্বস্বরূপে, নিজের নিত্যসিদ্ধ স্বরূপে, আর আত্মানং শব্দের অর্থ মন। দুইটি আত্মা শব্দের মধ্যে সপ্তমী বিভক্তিযুক্ত আত্মা শব্দের অর্থ হচ্ছে স্বীয় স্বরূপ, আর দ্বিতীয়া বিভক্তিযুক্ত যে আত্মা শব্দের অর্থ তা হবে মন। তাহলে বিষ্ণু পুরাণের অনুবাদে বাসুদেবময় স্বকীয় আত্মাতে আত্মার যোগ করে বাক্যের তাৎপর্য এইরকম হবে যে শ্রীকৃষ্ণ বাসুদেবময় স্বীয় স্বরূপে মন সংযোগ করে। বাসুদেবময় স্বরূপ এর অর্থ হচ্ছে বাসুদেবই তাহার স্বরূপ। এই স্বরূপে এবং যিনি মানুষ দেহ পরিত্যাগ করলেন তাহাতে কোনরূপ ভেদ নাই, দুটো একই। তিনি আত্মারাম, নিজেতেই নিজে রমণ করেন। বাসুদেবময় স্বীয় স্বরূপে মনঃসংযোগ করিলেন, এই বাক্যে তাহার আত্মারামতারই সূচিত হইতেছে। এই স্বরূপ যে অমল অব্যয় অচিন্ত ব্রহ্মভূত জন্ম জরারহিত অবিনাশী অপ্রমেয় এবং অখিল স্বরূপ বিষ্ণু পুরাণে তাহাও পরিষ্কার বর্ণনা করেছেন। এই তাদৃশ স্বরূপে যিনি মনঃসংযোগ করলেন তিনি যে ভগবান, এ কথাও বিষ্ণু পুরাণ ঘোষণা করেছেন। সুতরাং তাহাতে দেহদেহী ভেদ থাকতে পারে না। দেহদেহী বিদা চাত্র নিঃস্বরে বিদ্যতে ক্বচিৎ। তিনি আনন্দ ঘন, চিৎ ঘন, রসঘন, সচ্চিদ আনন্দ। তাহার জন্ম নাই, মৃত্যু নাই। জন্ম মৃত্যু হচ্ছে মায়াবদ্ধ জীবের। জড়দেহেরই জন্ম হয়, জড়দেহেরই মৃত্যু অর্থাৎ ক্ষয় হয়। এই জড়দেহে দেহী জীবাত্মার আশ্রয়। জীবাত্মা যখনই দেহ ছেড়ে চলে যান সেই অবস্থায় দেহের সেই অবস্থাকে বলা হয় মৃত্যু। তাহলে দেহধারী জীবে দেহ
জড়, দেহী জীবাত্মা, তিনি চিৎ বস্তু, চিন্ময় তত্ত্ব। সুতরাং জীবে দুটি ভেদ, একটি দেহ আর একটি হচ্ছে দেহী। দেহী হচ্ছে স্বরূপ আত্মা, আত্মা স্বরূপ চিন্ময়, আর দেহ হচ্ছে জড়। তাই জীবের পক্ষেই তাহার দেহ গ্রহণ যেমন সম্ভব, দেহ ত্যাগ করাও তেমনি সম্ভব। কেননা দেহটি স্বরূপগত নয়, এই জন্যে দেহটি বাইরের বস্তু, পঞ্চভূতাত্মক জড় বস্তু। এই জন্যে সেটি গ্রহণ করাও সম্ভব হয়, এবং যেটি গ্রহণ করা যায় সেটি ত্যাগও করা সম্ভব। কিন্তু ভগবানের দেহ আর দেহী, তাতে তো ভেদ নাই। দেহ যাহা, ভগবানও তাহাই, একই আনন্দময় বস্তু। দেহ বলে তো তার পৃথক কিছু নাই। জীবের মতো দেহ বলে আলাদা কিছু তিনি তো ধারণ করেন নাই আশ্রয় স্বরূপে। তাই তার পক্ষে বাস্তব জন্ম যেমন নাই, আর যেমন জন্ম নাই তাহলে মৃত্যুরও কোনো প্রশ্ন নাই, দেহ ত্যাগেরও প্রশ্ন নাই। দেহ গ্রহণ করলে তবে তো দেহ ত্যাগ হবে, যাহা গ্রহণই নাই তার ত্যাগ কি করে হবে? আবির্ভাব তিরোভাব মাত্র হতে পারে, অর্থাৎ তিনি প্রকট হতে পারেন, অপ্রকট হতে পারেন। তিনি যখন তার নরলীলা প্রকটিত করেন, নরলীলা সিদ্ধির নিমিত্ত, তখন তিনি একটা অভিনয় করেন, অর্থাৎ জন্মলীলার অভিনয় মাত্র করেন। কেননা তা না হলে অলৌকিকত্ব বিদ্যমান থাকলে তাহাতে লৌকিক লীলাটি যথার্থ আস্বাদন হয় না। লৌকিকত্বটি বিদ্যমান থাকা চাই। তো সেই জন্যেই লোকবৎ লীলা, লৌকিক লীলা, এই জন্যে মনুষ্যের জন্মলীলার অনুকরণে তিনি জন্মলীলা প্রকটিত করেন। মানুষের মতো শুক্র শরীরে তার জন্ম নয়, যাহা নিত্য বস্তু অথচ লোকনয়নের গোচরীভূত ছিল না, তাহাকে জন্মলীলার আবরণে লোকনয়নের গোচরীভূত করেন মাত্র, অর্থাৎ অপ্রকট থেকে প্রকটিত করেন মাত্র। সুতরাং তার জন্ম নাই। অজন্মনি শব্দে বিষ্ণু পুরাণ ইহা স্পষ্ট করেই ঘোষণা করে দিয়েছেন। বাসুদেবময় শব্দের তাৎপর্য বিবেচ্য। বসুদেব শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ সত্য। শ্রীমদ্ ভাগবত সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম, শ্রীমদ্ ভাগবতের এই বাক্যে তা পরিষ্কার ঘোষণা করেছেন। বাসুদেব শব্দের অর্থ হচ্ছে বসুদেব মানে শুদ্ধ সত্য ঘটিত, এবং বাসুদেবময় শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ সত্যময়, সচ্চিদানন্দম। বাসুদেবময় বা সচ্চিদানন্দময় যাহার স্বরূপ, তাহার জন্ম মৃত্যু কখনো সম্ভব নয়। সশরীরে যেমন তিনি আবির্ভূত হন, তেমনি আবার সশরীরেই তিনি তিরোহিত হন, তিরোভাব প্রাপ্ত হন। এখন প্রশ্ন হতে পারে, তিনি যদি সশরীরে তিরোভাব প্রাপ্তই হয়ে থাকবেন, তাহলে বিষ্ণু পুরাণ কেন বললেন তথায় যে মানুষঙ্গ দেহম, মানুষ দেহ ত্যাগ করলেন? মানুষ দেহ কোথা থেকে এলো? তার উত্তরে বলা যায়, এখানে যে মানুষ দেহ শব্দটি বলেছেন, এই মানুষ দেহ শব্দের তাৎপর্য কি? যদি যথাশ্রুত অর্থ ধরা যায়, তাহলে মানুষ দেহ শব্দের অর্থ হবে সাধারণ মানুষের ন্যায় একটা দ্বিভুজ দেহ, জড়বস্তু পঞ্চভূতাত্মক একটা শরীর। শ্রীকৃষ্ণ তাহলে দ্বিভুজ দেহই ত্যাগ করেছিলেন, কিন্তু তখন তাহার দ্বিভুজ দেহ ছিল বলে বিষ্ণু পুরাণ বলছেন না। বিষ্ণু পুরাণ বলেন, জরাব্যাধ গিয়ে দেখলেন একজন চতুর্ভুজ নর, চতুর্ভুজ মানুষ। গতস্য দদৃশে তত্র চতুর্ভুজ চতুর্বাহু ধরং নরম। ইহা যে মানুষ দেহ নয়, কারণ মানুষ দেহ সদা সর্বদাই দ্বিভুজ। সুতরাং মানুষ দেহ ত্যাগ করলেন, এর যথাশ্রুত অর্থ বিচার সহ নয়, অর্থাৎ শব্দার্থ গ্রহণীয় নয়, এর মর্মার্থ গ্রহণ করতে হবে। প্রকৃত অর্থ তাহলে কি হবে? মানুষ দেহর অর্থ হচ্ছে মনুষ্য লোকে প্রকটিত দেহ বা শ্রীবিগ্রহ। যে শ্রীবিগ্রহ বা যে দেহ মনুষ্য লোকে প্রকটিত করেছেন, অর্থাৎ
আবির্ভূত যে দেহ, সেই দেহ ত্যাগ করলেন, অর্থাৎ প্রকটিত দেহ ত্যাগ করলেন, দেহের প্রকটত্বটি ত্যাগ করলেন। কেননা অপ্রাকৃত চিন্ময় যে বস্তু, তাহা তো প্রাকৃত গোচর হতে পারে না। এখন প্রকট লীলায় প্রাকৃত সমস্ত মনুষ্যের গোচরীভূত হওয়ার জন্যে কিছু প্রপঞ্চ মিশ্রিত করে দেন, তা নইলে তো প্রাকৃত লোকের দৃষ্টিগোচরই হবে না, কোনো সম্বন্ধেই হবে না। এই যে অংশটি, অর্থাৎ এই যে সেই প্রকটিত করলেন যে শরীর, যেটা সর্বজন গ্রাহ্য হতে পারে, সকলে দেখতে পারে, সকলে তার সাধারণ লোকবৎ ব্যবহার করতে পারে, সেই মনুষ্য লোকের প্রকটিত সেই দেহ, সেই বিগ্রহ, সেই দেহ ত্যাগ করলেন, অর্থাৎ প্রকটিত দেহটি ত্যাগ করলেন। দেহের প্রকটত্ব যে তিনি ত্যাগ করলেন, যে প্রকটত্বের মাধ্যমে সমস্ত জীব তাকে গ্রাহ্য করতে পারে, অর্থাৎ দেখতে পারে, ইন্দ্রিয় গ্রাহ্য হলেন যে অবস্থায়, সেই প্রকটিত দেহকে, সুতরাং সেই প্রকটিত দেহকে অপ্রকট করে দিলেন, অর্থাৎ ত্যাগ করলেন। তাহার মাধ্যমে লীলাকেও অপ্রকট করে দিলেন। যাহা লোকনয়নের গোচরীভূত করেছিলেন, তাহা আবার লোকনয়নের থেকে অন্তর্হিত করে দিলেন। এইরূপ অর্থ যদি না করা যায়, তাহলে বিষ্ণু পুরাণের বাক্যগুলি পরস্পরের সঙ্গে সঙ্গতি থাকে না। শব্দার্থের জায়গায় অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন মর্মার্থ, সেটি গ্রহণীয়। এইরূপ অর্থের পশ্চাদে যুক্তি এবং ন্যায়ের বিধানও বিদ্যমান। একজন পথিক জলপূর্ণে একটি স্বর্ণ নির্মিত কলস নিয়ে পথ চলতে চলতে ক্লান্তিবশত ভার বহনে অসমর্থ হয়ে সজল স্বর্ণ কলস পরিত্যাগ করলেন। এই কথা বললে জল ফেলে দিয়ে ভার কমিয়ে স্বর্ণ কলসটি রাখাই বুঝায়। সজল কনক কলসং পান্থন্ত জ্যোতিতুক্তে ভার বহন শ্রমাৎ নির্জলীকৃতস্য কলসস্য গ্রহণং প্রতীয়তে। এখানে যে সজল কনক কলস শব্দে, কনক কলস শব্দটি হচ্ছে বিশেষ্য, অর্থাৎ স্বর্ণ কলস। সজল অর্থাৎ জলপূর্ণ, তা এই জলপূর্ণ সজল এই শব্দটি হচ্ছে তার বিশেষণ, স্বর্ণ কলসের বিশেষণ। ভার বহনে অসমর্থ হয়ে পথিক বিশেষ্য কনক কলসটি পরিত্যাগ করে যাবেন, এটা তো সম্ভব নয়। কেননা তার ভার বহনে তিনি অসমর্থ, ভারটি সরিয়ে দিলেই হয়ে গেল। তো ভার হচ্ছে জল, জলপূর্ণ কলসে জলটাই ভার, তাই জল ফেলে দিয়ে তার ভার কমিয়ে দিয়ে স্বর্ণ কলসটিকে তিনি নিয়ে যাবেন, এটাই তো স্বাভাবিক। সুতরাং ত্যাজতি অর্থাৎ ত্যাগ করে এই ক্রিয়াপদের সঙ্গে বিশেষ কনক কলসের সম্বন্ধটা সমীচীন না হয়ে বিশেষণের সঙ্গে এই ক্রিয়াপদের যদি সংযোগ করা হয়, অর্থাৎ সজল শব্দের সঙ্গেই তাহার সম্বন্ধ, অর্থাৎ পথিক কলসের সজলত্বই ত্যাগ করলেন, অর্থাৎ জলটাই ত্যাগ করলেন। তাই বিষ্ণু পুরাণোক্ত শ্লোকের ততায়জ মানুষং দেহম, এই বাক্যে এই দেহম হচ্ছে বিশেষ্য আর মানুষ হইতেছে তাহার বিশেষণ। এখানে ততায়জ অর্থাৎ ত্যাগ করলেন বিশেষণ। শ্রীকৃষ্ণের দেহ সচ্চিদানন্দময় বলে তাহা ত্যাগ সম্ভব নয়, সুতরাং তাহার সহিত ততায়জ ক্রিয়ার সম্বন্ধটি সমীচীন হয় না। কাজে এই ক্রিয়াপদের সম্বন্ধ হবে বিশেষণ মানুষম। মনুষ্য লোকে প্রকটিত যে মনুষ্যবধ, যে শরীরের যে আভাস, তাহাই ত্যাগ করলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ মানুষ ও মনুষ্য লোকে প্রকটত্ব ত্যাগ করলেন, অর্থাৎ যে প্রকটত্বের মাধ্যমে সকলের দৃষ্টিগোচর, অর্থাৎ প্রপঞ্চ গোচর হয়েছিলেন, প্রপঞ্চাতীত হয়েও প্রপঞ্চ গোচর হয়েছিলেন যে প্রকটত্বের মাধ্যমে, সেই প্রকটত্বটি ত্যাগ করলেন, অর্থাৎ প্রপঞ্চত্ব সেটি ত্যাগ করে দিলেন। অপ্রপঞ্চ রূপে যিনি যেমন ছিলেন তেমনই সেটি রইলেন।
এরূপ অর্থের সমর্থক ন্যায় হচ্ছে সবিশেষণেই বিধিনিষেধও বিশেষণ যুগপথ সংক্রামত সতী বিশেষ্য ব্যাধে। বিশেষণযুক্ত বিশেষ্যের সহিত বিধি বা নিষেধের লোক থাকলে, যদি বিশেষের সহিত সেই বিধি নিষেধের সম্বন্ধ বাধাপ্রাপ্ত হয়, তাহলে বিশেষণের উপরেই সেই বিধি বা নিষেধের প্রভুত্ব সংক্রামিত হবে। তাহলে দেখা গেল যে বিষ্ণু পুরাণের উক্তির তাৎপর্য থেকে ইহাও বোঝা যায় যে শ্রীকৃষ্ণ সশরীরে অন্তর্ধান করেছিলেন। এখন প্রশ্ন হতে পারে, যদি তিনি সশরীরে অন্তর্ধান প্রাপ্ত হয়ে থাকবেন, তাহলে বিষ্ণু পুরাণ কেন বললেন অর্জুন শ্রীকৃষ্ণের দেহ অন্বেষণ করে সৎকার করলেন? মহাভারত তো ঠিক তাই বলেছিলেন। শ্রীকৃষ্ণ যদি সশরীরেই সধামে গিয়ে থাকেন, তাহলে সৎকারের জন্য দেহটা কোথা থেকে এলো? এই সমস্যার সমাধান দুইভাবে করা যায়। প্রথমত, স্পষ্টই দেখা যাচ্ছে বিষ্ণু পুরাণ এবং মহাভারতের উভয়ের প্রত্যেকের মধ্যেই শ্রীকৃষ্ণের অন্তর্ধান সম্বন্ধে দুইটি উক্তির মধ্যে একটি অপরটির বিরোধী। বিষ্ণু পুরাণের ন্যায় মহাভারত থেকেও জানা যায় শ্রীকৃষ্ণ সশরীরে অন্তর্ধান প্রাপ্ত হয়েছেন। আবার ইহাও জানা যায় যে তাহার পরিত্যক্তদের সৎকারও করা হয়। আর যিনি সশরীরে অন্তর্ধান হন, তাহার আবার পরিত্যক্ত দেহ কোত্থেকে আসবে? তাহলে দুটো পরস্পর বিরোধী কথা। এই পরস্পর বিরোধী বাক্য দুটির একটি সত্য হতে পারে, দুটি সত্য তো কখনো হতে পারে না। এখন দেখতে হবে যে কোনটি সত্য হতে পারে, কোনটি সত্য। যে বাক্যটি সম্বন্ধে কোনো প্রশ্ন, অর্থাৎ কোনো গ্রন্থে কোনো মতভেদ থাকে না, তাহাকে সর্বসম্মত সত্য বলে গ্রহণ করা যায়। শ্রীকৃষ্ণ যে সশরীরে অন্তর্ধান প্রাপ্ত হয়েছেন, এটি সকল গ্রন্থ থেকেই জানা যায়। এ সম্বন্ধে কোনো মতভেদ নাই। সুতরাং ইহাকেই সত্য বলে গ্রহণ করতে হবে। আর শ্রীকৃষ্ণের পরিত্যক্ত দেহ যে পড়েছিল, তাহার যে অগ্নি সৎকার করা হয়েছে, এ কথা পুরাণ শিরোমণি এবং প্রমাণ শিরোমণি শ্রীমদ্ ভাগবত কিন্তু তাহা বলেন নাই। সুতরাং তার পরিত্যক্ত দেহের অবস্থিতি এবং সৎকার সম্বন্ধে মতভেদ আছে। এক এক গ্রন্থে এক এক রকম বলছেন, ইহা সর্বসম্মত নহে। বিশেষত যে দুটি গ্রন্থে পরিত্যক্ত দেহের অবস্থিতির এবং সৎকারের উল্লেখ আছে, সেই দুটি গ্রন্থের প্রত্যেক গ্রন্থেই শ্রীকৃষ্ণের সশরীরে অন্তর্ধান প্রাপ্তির কথাও এই সৎকারের পূর্বে বর্ণিত আছে। অর্থাৎ পরিত্যক্ত দেহের অবস্থিতি সূচক বাক্যকে সত্য বলে স্বীকার করা যায় না। হয়তো অনবধানবশত এই দুই গ্রন্থে পরিত্যক্ত দেহের উল্লেখ করা হয়ে গেছে। কোন কোন ঋষির এই জাতীয় অনবধানতার কথা শ্রীমদ্ ভাগবতেও দেখতে পাওয়া যায়। যেমন শ্রী সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতের নিকট বলেছেন, এবং বদন্তি রাজর্ষে ঋষয়ও কে চ নান্বিতা যৎ সবাচ বিরুদ্ধেত নূনং তেন স্মরন্তু ত। হে রাজর্ষে, শাল্য মায়ারচিত বসুদেবকে হত্যা করলেন, শ্রীকৃষ্ণ শোকার্ত হয়েছিলেন। কোন কোন ঋষি কথা বলে থাকেন, তাহাতে মনে হয় তাহারা পূর্বাপর অনুসন্ধান করে কথা বলেন না। স্বীয় বাক্যের পরস্পর বিরুদ্ধতা তাহারা স্মরণও করেন না। তা বিষ্ণু পুরাণ এবং মহাভারতে মায়ামলিন চিত্ত সাধারণ লোক প্রতীতির অনুরূপ কথাই লিখিত হয়েছে। আর দ্বিতীয়ত, কেউ কেউ বলতে পারেন বলদেবের এবং পরস্পর কর্তৃক নিহত যাদবদেব পরিত্যক্ত দেহও তো পড়েছিল, এবং তাহাদের পরিত্যক্ত দেহেরও তো সৎকার করা হয়েছে। বলরাম হলেন শ্রীকৃষ্ণের বিলাস রূপ, সুতরাং তাহার দেহ প্রাকৃত নহে, তাহারও জন্ম মৃত্যু সম্ভব নয়, তিনিও সচ্চিদানন্দ বিগ্রহ। আর যাদবগণ শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদ স্বরূপ শক্তির অংশ, সুতরাং তাহারও জীবতত্ত্ব নহেন।
তাহারা তো সর্বশক্তির অংশ, তাহাদের জন্ম মৃত্যু থাকতে পারে না। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিরোভাবের ন্যায় তাহাদেরও তো আবির্ভাব তিরোভাবই হয়, কেননা তাহারাও সচ্চিদানন্দ বিগ্রহ। তথাপি তাহারাও যে দেহ পরিত্যাগ করেছিলেন, তাহাদের পরিত্যক্ত দেহেরও যে সৎকার করা হয়েছিল, শ্রীমদ্ ভাগবত তাহা বলছেন। এ সম্বন্ধে তো কোনো মতভেদ নেই, সব গ্রন্থে একই কথা। সুতরাং ইহাও সত্য বলে স্বীকৃত হতে পারে। সকলেই যদি একরকম বলেন, সেটা তো মিথ্যা বলা যায় না। তাই যদি হয়, তবে শ্রীকৃষ্ণের পরিত্যক্ত দেহের অবস্থিতি এবং সৎকারই বা স্বীকৃত হতে আপত্তি কোথায়? তার উত্তর বলা যায়, বলদেবচন্দ্র এবং যাদবগঞ্জে শ্রীকৃষ্ণ নিত্য পারিষদ সচ্চিদানন্দ তত্ত্ব, তাহাদেরও যে জন্ম মৃত্যু নাই, আবির্ভাব তিরোভাব মাত্র আছে, একথা সত্য। আবার ইহা যেমন সত্য, তাহাদের দেহের অবস্থিতির এবং সৎকারের কথা যাহা বর্ণিত আছে, তাহাও সত্য। কিন্তু যে দেহগুলির সৎকার করা হয়েছিল, সেগুলি সত্যই তাহাদেরই দেহ ছিল কি না? সেই দেহগুলি ছিল মায়া কল্পিত। এইরূপ মায়া কল্পিত দেহের কথা শাস্ত্রে আরও দেখতে পাওয়া যায়। যেমন অগ্নিপুরাণে জানা যায়, রাবণ যে সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন, প্রকৃত সীতাকে তো রাবণ হরণ করেন নাই, কারণ করতে পারেন না। অপ্রাকৃত চিন্ময় বস্তু, প্রাকৃত গোচর তো হতে পারে না। রাবণ তাকে তো স্পর্শই করতে পারে না। তাহলে রাবণ যে সীতা হরণ করে নিয়েছিলেন, সেটি প্রকৃত সীতা ছিলেন না, তিনি ছিলেন অগ্নিদেবের কল্পিত ছায়া সীতা বা মায়া সীতা। মহাভারতের স্বর্গারোহণ পর্বতেও জানা যায়, যুধিষ্ঠির যখন স্বর্গে গিয়েছিলেন, তখন অর্জুনাদির সহিত একই সঙ্গে বাস করার জন্য তিনি ইচ্ছা প্রকাশ করলেন। তাহাকে তাহাদের নিকটে নেওয়া হয়েছিল। তখন তিনি দেখলেন তাহারা নরকে বাস করিতেছেন। তাতে তিনি বিস্মিত হলেন। তাহার বিস্ময় দূর করবার জন্য ধর্মরাজ তাহাকে বলেছিলেন, যুধিষ্ঠির, অর্জুনাদি তোমার ভাতৃবর্গ বাস্তবিক নরকে অবস্থিত নহেন। তুমি যে নরক দর্শন করিতেছ, তাহা দেবরাজ ইন্দ্র কর্তৃক কল্পিত, অর্থাৎ মায়া সৃষ্ট। ন চতে ভাতর পার্থ নরকাস্তা বিষাম্পতে মায়ৈষা দেবরাজেন মহেন্দ্রেন প্রযোজিতা। তাহলে কেবল যে যাদব দিগের পরিত্যক্ত রূপে প্রতীয়মান দেহগুলি মায়া কল্পিত ছিল, তা নয়। বাস্তব তত্ত্ব হইতেছে সমগ্র মৌসল লীলাটি ছিল শ্রীকৃষ্ণের এক মায়া কল্পিত। তাহা শ্রীকৃষ্ণ নিজেই তার সারথী দারুকের নিকট বলেছেন, তন্তু মধ্যর্মমাস্থায় জ্ঞাননিষ্ঠুপেক্ষত মন মায়া চিতা মেতাং বিজ্ঞয় পোষমং ব্রজম। মৌসল লীলার অন্তে শ্রীকৃষ্ণ দারুককে বলছিলেন, তুমিও আমার ধর্মে আস্থা স্থাপন পূর্বক জ্ঞাননিষ্ঠ হও এবং উপেক্ষক হয়ে এই সকল আমার মায়া রচিত জেনে, এই যা কিছু দেখলে সমস্ত একটা মায়া, সেটি জেনে অনুভব করে তুমি শান্তি লাভ করো, কোন রকম শোকগ্রস্ত হয়েও না। অধুনা প্রকাশিতাং সর্বামেব মৌসল লীলাং মম মায়ায় এব ইন্দ্রজালবৎ রচিতং বিজ্ঞায় ইত্যাদি। অর্থাৎ অধুনা প্রকাশিত মৌসুলাদি সমস্ত লীলাকেই ইন্দ্রজালের ন্যায়, অর্থাৎ মায়া কল্পিত, মাইক, তার প্রকৃত সত্যতা নাই, আমার মায়ার রচিত বলে জানবে। তাহলে প্রভাস তীর্থের শ্রীকৃষ্ণ মায়ায় বিমোহিত হয়েই যে যাদবগণ নিজেদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি করেছিলেন, শ্রী সুখদেব গোস্বামীপাদও তাহা বর্ণনা করে গেছেন। কৃষ্ণ মায়া বিমূঢ়ানাং সংঘর্ষ সুমহানভূত।
আর শ্রীকৃষ্ণ যে নিজে অন্তর্ধান করার সংকল্প করে স্বীয় দ্বারকা পরিকর যাদবদিগকেও অন্তর্ধাপিত করাবার জন্যে সংকল্প করেছিলেন এবং যাদবদের নিজেদের মধ্যে একটা কলহের সৃষ্টি করে তদুপলক্ষেই তাহাদিগকে অন্তর্ধাপিত করাইবার উদ্দেশ্যে ব্রহ্মসাপের অবতারণা করাইয়াছিলেন, ইহা শ্রী সুখদেব গোস্বামীপাদ বলে গেছেন শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 1ম অধ্যায়ে। এই সমস্ত যে শ্রীকৃষ্ণের মায়ারচিত ইন্দ্রজাল মাত্র, সুখদেব গোস্বামীপাদ ও পরীক্ষিতের নিকট তাহা বলেছেন। রাজন পরস্য তনুভিজ্জনান্নাপ্যয়া মায়া বিবন্ধন মবেহি যথা নটস্য। হে রাজন, যাদবদিগের এবং তাহার নিজেরও আবির্ভাব তিরোভাব চেষ্টা নটের ন্যায় মায়া বিড়ম্ব মাত্র। এই শ্লোকের টিকায় শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তীও এই ঐন্দ্রজালিকের বৃত্তান্ত বিবৃত করেছেন। কোনো এক ঐন্দ্রজালিক নট কোনো রাজার নিকটে গিয়ে উপস্থিত হয়ে স্বীয় চাতুর্য প্রদর্শনের উদ্দেশ্যে তাহার একটিমাত্র দেহ থেকেই সহসা বহু সহস্র রাজা ও রাজপুত্র, হাতি, ঘোড়া, সৈন্য আবিষ্কার করে তাহাদের পরস্পরের মধ্যে কলহ উৎপাদিত করে অস্ত্রশস্ত্রের প্রহারে সকলকে কাল কবলিত করালো। পরে নিজেই যোগাসনে উপবিষ্ট হয়ে সমাধিস্থ হওয়ার ভান করল। তখন তাহার দেহ থেকে আগুন জ্বলে উঠে তাহার দেহকেও বশীভূত করে দিল। তা দেখে তার স্ত্রী পুত্রাদি শোকবিহ্বল হয়ে সেই অগ্নিতে দগ্ধ হয়ে প্রাণ ত্যাগ করল। কিছুদিন পরে রাজা একখানি পত্র পেলেন। তাতে সেই ঐন্দ্রজালিক নট তাহাকে জানাইয়াছেন, রাজা যা দেখতে চেয়েছিলেন, রাজা ইন্দ্রজাল দেখতে চেয়েছিলেন। তৎসমস্ত এই নটের ইন্দ্রজাল বিদ্যার কলা কৌশল মাত্র, তত্ত্বত সমস্তই ছিল মিথ্যা। শ্রীকৃষ্ণের মৌসুলাদিল্লাও তাহার ওই মায়ার কলা কৌশল মাত্র। সুতরাং শ্রীকৃষ্ণের যে মৌসল লীলার মাধ্যমে যে অন্তর্ধান লীলা, এই মৌসল লীলার সম্পূর্ণই হচ্ছে অবাস্তব। বস্তুত শ্রীকৃষ্ণ যখন লীলা অন্তর্ধান করবার সংকল্প করলেন, তখন নিত্য পরিকর পদুমাদিগকে অন্তর্ধান প্রাপ্ত করাইয়া লীলা প্রকটনের সময়ে তাহাদের মধ্যে কন্দর্প কার্তিকেয়াদি যাহারা প্রবেশ করেছিলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদের মধ্যে যে দেবতাগণের যে অংশ প্রবিষ্ট ছিল, সেই সকলের অলক্ষিতভাবে তাহাদিগকে পদুমাদির দেহ থেকে নিষ্কাশিত করে মায়াকল্পিত দেহ দিয়ে তাহাদিগকে পদুমাদি রূপেই সকলের নিকটে প্রতিভাত করিয়েছিলেন। পরে অন্যান্য দ্বারকাবাসীদের সঙ্গে তাহাদিগকে নিয়ে তিনি প্রভাস তীর্থে গিয়ে তাহাদের দ্বারা দান ধ্যানাদি করালেন এবং মায়াকল্পিত দেহধারী দ্বারকাবাসীরাই তাহারাই ওই ময়ূরে মধু পান করে বুদ্ধিভ্রষ্ট হলেন এবং পরস্পর কলহ করে পরস্পরকে নিহত করেছিলেন। এই যে সমস্ত যাদবগণ অর্থাৎ পদুমবাদী যারা সকলেই এই মায়াকল্পিত দেহ থেকেই তিনি কন্দর্প কার্তিকাদি আধিকারিক ভক্তগণকে তাহাদের স্ব স্থানে স্বর্গাদিতে পাঠিয়ে দিয়েছিলেন। যে সমস্ত দেহ পড়েছিল এবং যে সমস্ত দেহ সৎকার করা হয়েছিল, সে সমস্তই ছিল মায়া কল্পিত। কিন্তু শ্রীকৃষ্ণের কোনো মায়া কল্পিত দেহ ছিল না। অন্তর্ধানের পরে তাহার কোনো পরিত্যক্ত দেহও ছিল না। যিনি স্বীয় গুরু সান্দীপনী মুনির মৃতপুত্রকে জমপুরী থেকে তাহার মর্তদেহেই ফিরিয়ে এনেছিলেন, যিনি মাতৃগর্ভে ব্রহ্মাস্ত্র দগ্ধ পরীক্ষিতকে রক্ষা করেছিলেন, যিনি অন্তকের অন্তক শঙ্করকেও বানযুদ্ধে পরাভূত করেছিলেন, জরা নামক ব্যাধকেও যিনি সশরীরে স্বর্গে পাঠিয়ে দিয়েছিলেন,
তিনি কি আত্মসংরক্ষণে অপারক? তিনি কি সশরীরে স্বীয়ধামে প্রবেশ করতে অসমর্থ? তাহলে এইরূপে দেখা গেল মৌসুমলীলা এবং তৎসংক্রান্ত সমস্ত বিষয়টাই, সমস্ত ঘটনাগুলি তা হইতেছে মায়াময়, অবাস্তব। শ্রীমন মহাপ্রভু এই কথাই সনাতন গোস্বামী পাদকে শাস্ত্রের মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে বুঝালেন। শ্রীকৃষ্ণের মৌসুম লীলাও যে মায়াকল্পিত, কিন্তু তাহা মায়ামলিন চিত্ত প্রকৃতির লোক তাহা বুঝতে পারেন না, কেননা তাহাদের মন, বুদ্ধি, চিত্ত সবই তো মায়ামলিন। এই জন্য মায়িক যাহা, তাহাকেই সত্য বলে তাহারা অনুভব করেন, প্রতিভাত হয়। যাহাদের চক্ষু পিত্তাদি দোষযুক্ত হয়ে যায়, তাহারা যেমন ধবল এবং উজ্জ্বল শঙ্খকেও পীতবর্ণ দেখেন, তদ্রূপ যাহারা মায়াবদ্ধ, তাহারা তাহার সচ্চিদানন্দময়ী নির্জান লীলাকেও প্রাকৃত বলে মনে করে তিনি যেন দ্বারকাবাসীদের সহিত প্রাকৃত লোকের মতনই দেহত্যাগ করেছেন এবং তাহার মহিষীবর্গ বন্যী প্রবেশ করে দেহত্যাগ করেছেন। কেবল প্রাকৃত লোকেরাই যে এইরূপ মনে করেন তাহা নহে। শ্রীকৃষ্ণ মায়ার মুগ্ধ হয়ে অর্জুনাদিও এবং পরাশরাদি মুনিগণ, যিনি বিষ্ণু পুরাণে লিখেছেন, এবং বৈশম্পায়ন ঋষি, যিনি মহাভারত রচনা করেছেন, এইরূপ সাধারণ লোক প্রতীতির অনুরূপ কথাই বর্ণনা করে গেছেন, যাহাদের সাধারণ লোকের তাহা যেরকম অনুভব করেন সেই রকমই হয়ে যায়। অর্জুন যে সমস্ত দেহের সৎকারাদি করেছেন, যে সমস্ত মায়া কল্পিত, শ্রীকৃষ্ণ মায়ায় তাহা অর্জুনও বুঝতে পারেন নাই। অজ্ঞতাবশত সাধারণ লোক মনে করেছেন সকলেই দেহত্যাগ করেছেন। এই লোক প্রতীতির অনুসরণ করেই বৈশম্পায়ন ঋষি, তিনি মহাভারতের এবং পরাশর ঋষি বিষ্ণু পুরাণেও তদনুরূপ বর্ণনা দিয়েছেন। এরপরে শ্রীমন মহাপ্রভু বলেছেন কেশাবতারের কথা। কেশাবতার, কেশযুক্ত অবতার, কেশাবতার অর্থাৎ কেশের অবতার। এই কেশাবতারের কথা বিষ্ণু পুরাণ থেকে জানা যায়। অসুর প্রকৃতি রাজন্যবর্গ কর্তৃক উৎপীড়িত হয়ে পৃথিবী দেবী যখন স্বীয় দুঃখ মোচনের নিমিত্ত ব্রহ্মার নিকটে উপস্থিত হন, তখন অন্যান্য দেবগণের সঙ্গে ব্রহ্মা ক্ষীর সমুদ্রের তীরে উপনীত হয়ে ক্ষীরোৎসাহী বিষ্ণুর স্তব স্তুতি করেন এবং পৃথিবীর দুঃখের কথা নিবেদন করেন। বিষ্ণু পুরাণে ইহা বর্ণিত আছে। বিষ্ণু পুরাণে বর্ণিত শ্লোকের যথাশ্রুত অর্থ হচ্ছে, পরাশর ঋষি মৈত্রেয়কে বলছেন, হে মহামুনে, ভগবান পরমেশ্বর এই প্রকারে স্তুত হয়ে আপনার শ্বেত এবং কৃষ্ণ কেশোদ্বয় উৎপাদিত করলেন এবং সুরগণকে বললেন, আমার এই কেশোদ্বয় পৃথিবীতে অবতীর্ণ হয়ে পৃথিবীর ক্লেশ দূর করবেন। ইহার পরে বিষ্ণু পুরাণ বলেছেন, কৃষ্ণকে দেবকীর অষ্টম গর্ভে এবং শ্বেতকেশ দেবকীর সপ্তম গর্ভে জন্মগ্রহণ করিয়ে কংসাদিকে বিনাশ করিবেন। উল্লেখিত যথাশ্রুত অর্থতে কেউ কেউ মনে করেন ক্ষীরোৎসাহী কৃষ্ণবর্ণ কেশরী অবতার হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্বেতবর্ণ কেশরী অবতার হচ্ছেন বলদেবচন্দ্র। কেশ শব্দের একটা প্রচলিত অর্থ হইতেছে চুল, চুলকেই কেশ বলে। সংস্কৃত ভাষায় কিন্তু তাহা অন্য। সংস্কৃত ভাষায় কচ, কুন্তল, চিকুর ইত্যাদি কেশের অর্থ, অর্থাৎ চুলের অর্থ। যারা কৃষ্ণ বলরামকে ক্ষীরোৎসাহীর কেশের অবতার বলেন, তাহারা মনে করেন কৃষ্ণ বলরাম হইতেছেন ক্ষীরোৎসাহী নারায়ণের মস্তকে স্থিত চুলেরই অবতার। মহাভারতেও ঠিক এইরকমই উক্তিদৃষ্ট আছে। সচাপি কেশৌ হরি
হরিরুদ্বর্হে শুক্ল মেক মপরিহঞ্চাপি কৃষ্ণম। এই প্রসঙ্গে শ্রীমৎ ভাগবতের উক্তি এইরূপ: অসুর সেনা নিপীড়িত পৃথিবীর ভার হরণের জন্যে শ্বেত কৃষ্ণ কেশ ভগবান শ্রী অংশ বলদেবের সহিত অবতীর্ণ হয়ে শ্রী অসাধারণ মাধুর্য এবং মহিমা প্রকাশ করে লীলা করবেন। তাহার বর্তম বা লীলার রহস্য সকলেরই দুর্গেয়। শ্রীমৎ ভাগবতের এই শ্লোকে পৃথিবীর ভার হরণের নিমিত্ত অবতীর্ণ হওয়ার কথা বলা হয়েছে। তাহাকে শীত কৃষ্ণ কেশব অর্থাৎ শ্বেত কৃষ্ণ কেশযুক্ত বলা হয়েছে। বিষ্ণু পুরাণ ও মহাভারতের উক্তিও যথাশ্রুত অর্থের সহিত সঙ্গতি রেখে যদি অর্থ করা যায়, তাহলে মনে হয় ক্ষীরোৎসাহী নারায়ণই পৃথিবীর ভার হরণের জন্য অবতীর্ণ হয়েছেন। যেহেতু বিষ্ণু পুরাণের এবং মহাভারতের শ্লোকগুলির যথাশ্রুত অর্থ ক্ষীরোৎসাহী, শ্বেত এবং কৃষ্ণ কেশযুক্ত বলেই মনে হয়। যাই হোক, শ্রীমৎ ভাগবতের শ্লোকে টিকাতে শ্রীজীব গোস্বামী পাদ তিনি লিখেছেন: কোয়াসৌ কলয়া অংশেন শীত কৃষ্ণ কেশজ শীত কৃষ্ণ কেশৌ দেবৈ দৃষ্টৌ ইতি শাস্ত্রান্তর প্রসিদ্ধই। অর্থাৎ যিনি অবতীর্ণ হলেন তিনি কে? যিনি অংশ স্বরূপে ক্ষীরোৎসাহী রূপে শীতকৃষ্ণ কেশ তিনি। শাস্ত্রান্তরে বিষ্ণু পুরাণীতে প্রসিদ্ধ আছে যে দেবতাগণ ক্ষীরোৎসাহীতে শীতকৃষ্ণ কেশদয় দেখেছিলেন। তিনি শীতকৃষ্ণ কেশ অর্থাৎ জ্যোতি দেখিয়েছিলেন। তিনি তাহার অংশ, সেই স্বয়ং ভগবানই অবতীর্ণ হয়েছেন। বিষ্ণু পুরাণ ও মহাভারতের শ্লোকের যথাশ্রুত অর্থ অর্থাৎ শব্দার্থ যা, তা বিচার সঙ্গত নয়, তাহা যে প্রকৃত সিদ্ধান্তের বিরোধী, এই সমস্ত আলোচনার মাধ্যমে তা পরিষ্কার বোঝা গেল। এখন প্রভু বলছেন, মহিষী হরণ আদি সব মায়াময়, ব্যাখ্যা শিখাইল জয়ছে সুসিদ্ধান্ত হয়। এরপরে মহিষীগণ সম্বন্ধে মহাভারতের মৌসুল পর্বের 7ম অধ্যায় থেকে জানা যায় যে বিষ্ণুবংশীয় দিগের সৎকারাদির পরে অর্জুন যখন 7ম দিবসে রথাহরণ করে ইন্দ্রপ্রস্থ অভিমুখে যাত্রা করেছিলেন, কেননা শ্রীকৃষ্ণ বলেছিলেন 7 দিন বাদে দ্বারকাধামী সমুদ্রে মগ্ন হয়ে যাবেন, তখন বিষ্ণুবংশীয় কামিনীগণ শোকার্ত হয়ে রোদন করতে করতে অশ্বগ গর্ধপুষ্প সমন্বিত রথে আরোহণ পূর্বক তাহার অনুগমনে প্রবৃত্ত হয়েছিলেন। বৃত্ত অশ্বারোহী রথিগণ এবং পুরবাসী জনপদবাসী লোক ও সমুদায় অর্জুনের আজ্ঞানুসারে বৃত্ত বালক কামিনীগণকে পরিবেষ্টন করে গমন করতে লাগলেন। গজারোহীগণ পর্বতাকায় গজ সমুদায় আরোহণ পূর্বক ধাবমান হলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব এবং বিষ্ণু অন্ধক বংশীয় বালকগণ বাসুদেবের 16 সহস্র পত্নী বজ্রকে অগ্রসর করে গমন করতে লাগলেন। বজ্রত বজ্রনাথ। এই সময়ে ভোজ, বিষ্ণু ও অন্তক বংশের যে কত অনাথ কামিনী পার্থের সহিত গমন করেছিলেন তাহার কোনো সংখ্যা নাই। এইরূপে মহারথী অর্জুন সেই যদুবংশী অসংখ্য লোক সমবিবাহারে দ্বারকানগর থেকে বহির্গত হয়েছিলেন। কিয়দ্দিন পরে অর্থাৎ কয়েকদিন পরে তিনি অতি সমৃদ্ধি সম্পন্ন পঞ্চনদ দেশে উপস্থিত হয়ে পশু ও ধান্য পরিপূর্ণ প্রদেশে অবস্থিতি করলেন। ওই স্থানে দস্যুগণ ধনঞ্জয় একাকী সেই অনাথ যদুকুল কামিনীগণকে নিয়ে যেতেছে দেখে অর্থলোভে তাহাদিগকে আক্রমণ করতে বাসনা করে
পরস্পর এইরূপ মন্ত্রণা করল যে ধনঞ্জয় অর্থাৎ অর্জুন একাকী কতগুলি বৃদ্ধ বালক ও বনিতা সমবিবাহে গমন করিতেছেন। উহারা অনুগামী যোধগণেরও তাদৃশ ক্ষমতা নাই। অর্থাৎ অর্জুনের অনুগামী যে যোদ্ধাগণ তাদেরও সেরকম কোনো ক্ষমতা নাই। অতএব চলো আমরা উহাদিগকে আক্রমণ করে উহাদের ধনরত্ন সমুদায় অপহরণ করি। এইরূপ পরামর্শ করে সেই দস্যুগণ লঘু হস্তে সিংহনাথ শব্দে দ্বারকাবাসী লোকদিগকে বিত্রাসিত করে তথায় উপস্থিত হলেন। তখন মহাবীর ধনঞ্জয় অর্জুন কিছুতেই তাহাদের কোনোভাবে নিবারণ করতে পারলেন না। অনন্তর দস্যুগণ সৈন্যগণের সমক্ষেই অবলাদিগকে হরণ করতে লাগলো এবং কোনো কোনো কামিনী ইচ্ছাপূর্বক তাহাদিগের সহিত গমন করতে আরম্ভ করলেন। পরিশেষে সেই দস্যুগণ তাহার সম্মুখ থেকে বিষ্ণু অন্ধকদের অতি উৎকৃষ্ট কামিনীগণকে অপহরণ করে পলায়ন করল। অনন্তর তিনি হতাবশিষ্ট কামিনীগণ ও রত্নরাশি সমবিবাহে কুরুক্ষেত্রে সমুপস্থিত হয়ে হার্দিক্য তনয় ও ভোজকুল কামিনীগণকে মাতৃকাবৎ নগরে আর অবশিষ্ট বালক বৃদ্ধ বনিতাগণকে ইন্দ্রপ্রস্থে এবং সাত্যকী পুত্রকে সরস্বতী নগরীতে সন্নিবেশিত করলেন। ইন্দ্রপ্রস্থের রাজসভায় কৃষ্ণের পুত্র বজ্রের প্রতি সমর্পিত হল এবং এই সময় অকুরের পত্নীগণ প্রবজ্জা গ্রহণে উদ্যত হলে বজ্র বারংবার তাহাদিগকে নিষেধ করতে লাগলেন, কিন্তু কিছুতেই তাহারা প্রতিনিবৃত্ত হলেন না। রুক্মিণী, গান্ধারী, সভ্য, অমিবতী, দেবী, জাম্বতী আর সকলেই হুতাসনে প্রবেশপূর্বক প্রাণত্যাগ করলেন। সত্যভামা প্রভৃতি কৃষ্ণের অন্যান্য পত্নীগণ তপস্যা করবার মানুষে অরণ্যে প্রবেশ করে ফলমূল ভোজনপূর্বক হিমালয় অতিক্রম করে কলাব গ্রামে উপস্থিত হয়েছিলেন। কালীপ্রসন্ন সিংহের মহাভারতে এইরকমই ঘটনা বর্ণনা আছে। আবার স্বর্গারোহণ পর্বের ৫ম অধ্যায়ে লিখিত আছে, বাসুদেবের ষোড়শ বনিতা ও কালক্রমে সরস্বতীর জলে নিমগ্ন হয়ে কলেবর পরিত্যাগ পূর্বক অপ্সরা বেশে তাহাদের সহিত মিলিত হয়েছিলেন। উল্লেখিত মহাভারতের উক্তি থেকে জানা যায় সত্যভামা আদি শ্রীকৃষ্ণের মহিষীগণ তপস্যা করবার উদ্দেশ্যে ইন্দ্রপ্রস্থ থেকে বনে গমন করলেন এবং রুক্মিণী, জাম্বতী প্রভৃতি ইন্দ্রপ্রস্থেই হুতাসনে প্রবেশপূর্বক প্রাণত্যাগ করলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের অষ্টপ্রধান মহিষী যে অর্জুনের সঙ্গে ইন্দ্রপ্রস্থে এসেছিলেন এবং পঞ্চনদে দস্যুগণ কর্তৃক অপহৃত হন নাই, তাহা মহাভারত থেকে জানা যায়। বাকি 16,000 মহিষী যে ইন্দ্রপ্রস্থে আসার পর কালক্রমে সরস্বতীর জলে প্রবেশ করে প্রাণত্যাগ করলেন, সুতরাং তাহারাও দস্যুগণ কর্তৃক অপহৃত হন নাই, তাহাও মহাভারত থেকেই জানা গেল। এর মহাভারত থেকে জানা গেল যে কোনো শ্রীকৃষ্ণ মহিষী দস্যুগণ কর্তৃক অপহৃত হন নাই। দস্যুগণ অপর কোনো রমণীকেই হয়তো অপহরণ করেছিলেন। বিষ্ণু পুরাণ পঞ্চমাংশের তাকে সেখানে জানা যায় রুক্মিণী প্রমুখ অষ্টপ্রধানা মহিষী হরির দেহ আলিঙ্গন করে অগ্নিতে প্রবেশ করেছিলেন। সুতরাং এই অষ্টপ্রধানা মহিষীর অর্জুনের সঙ্গে ইন্দ্রপ্রস্থাভিমুখে আসা এবং দস্যুগণ কর্তৃক অপহৃত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিষ্ণু পুরাণ থেকে আরও জানা যায় দ্বারকাবাসীদিগকে নিয়ে অর্জুন যখন পঞ্চনদেশে অবস্থান করেছিলেন, তখন অর্জুনের সম্মুখ ভাগ থেকে আবির দস্যুগণ সম্মানিত যদুকুলের শ্রেষ্ঠ স্ত্রীগণকে নিয়ে প্রস্থান করল। অনন্তর অর্জুন ব্যাসদেবের নিকট গিয়ে যখন দুঃখ প্রকাশ পূর্বক জানালেন, আবির দস্যুগণ লঘুর দ্বারা তাহাকে পরাভূত করে তাহা কর্তৃক আনিত কৃষ্ণ পরিবারবর্গকে এবং সহস্র সহস্র স্ত্রীগণকে অপহরণ করেছেন। এইরূপে বিষ্ণু পুরাণ থেকে জানা যায় অষ্টপ্রধানা মহিষী ব্যতীত অপর মহিষীগণই দস্যুগণ কর্তৃক অপহৃত হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধ থেকে জানা যায় যে রুক্মিণী আদি কৃষ্ণ পত্নীগণ মৌসুমলীলার অব্যবহিত পরেই শ্রীকৃষ্ণের চিত্ত সন্নিবেশ করে অগ্নিতে প্রবেশ করেছিলেন। আবার
শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ থেকে জানা যায়, মৌসুল লীলার পরে দ্বারকা থেকে প্রত্যাগত অর্জুন যুধিষ্ঠিরের নিকটে বলেছিলেন, অসৎ গোপ অর্থাৎ আবির গোপগণ কর্তৃক পথিমধ্যে শ্রীকৃষ্ণের 16 সহস্র মহিষী তাহার নিকট হইতে অপহৃত হয়েছেন। এইরূপে শ্রীমদ্ ভাগবত থেকেও জানা যায় যে রুক্মিণাদি অষ্টপ্রধানা মহিষী মৌসুল লীলার অব্যবহিত পরেই অগ্নিতে প্রবেশ করে প্রাণত্যাগ করেছিলেন। অবশিষ্ট 16 সহস্র মহিষী দস্যুগণ কর্তৃক অপহৃত হয়েছিলেন। এ বিষয়ে বিষ্ণু পুরাণ এবং শ্রীমদ্ ভাগবতে কোনো মতভেদ নাই। এখন প্রশ্ন হচ্ছে, প্রদ্যুম্নাদির ন্যায় তার মহিষীগণ শ্রীকৃষ্ণের নিত্য পরিকর, তাহারা জীবতত্ত্ব নয়, তাহারাও শুদ্ধ সত্য বিগ্রহ সচ্চিদানন্দময়, সুতরাং তাহাদেরও জন্ম মৃত্যু থাকতে পারে না, আবির্ভাব তিরোভাব মাত্রই হবে। এই সমস্ত কারণে ভূতলে দেহ রেখে তাহাদের পক্ষে পরলোকে গমন করা সম্ভব নয়, কিংবা দস্যুগণ কর্তৃক তাহাদের অপহরণ ইহাও সম্ভব নয়। পূর্বে মৌসুল লীলা সম্বন্ধে যেরকম আলোচনায় বলা হয়েছে, শ্রীরামচন্দ্রের কান্ত সীতা দেবীকে রাক্ষস রাবণে স্পর্শ করতে পারে নাই, শুধু মায়াকল্পিত রূপটিকেই হরণ করে নিয়ে গেছিল। ঠিক সেই রকম সমস্ত ব্যাপারটাই মৌসুল লীলার ন্যায় মায়াময়। শ্রীকৃষ্ণ যখন পদুমাদিকে অন্তরিত করালেন, তখন তাহার মহিষীগণকেও পদুমাদি পত্নীগণকেও অন্তর্ধাপিত করিয়েছিলেন। সঙ্গে সঙ্গে পদুমাদির ন্যায় মহিষীদিগের এবং পদুমাদি পত্নীদিগেরও মায়াকল্পিত দেহ প্রকটিত করে দিয়েছিলেন। লৌকিক লীলা লৌকিকত্বকে বজায় রাখবার জন্যে, কারণ অলৌকিক হয়ে গেলে তাহা গ্রহণীয় হবে না। তবে সনাতন প্রভুর চরণ ধরিয়া নিবেদন করিল দন্তে তৃণগুচ্ছ লইয়া। এই সমস্ত কথা অর্থাৎ সমস্ত কিছু শ্রীমন মহাপ্রভু যখন বিস্তৃতভাবে বলে দিলেন এবং এই সমস্ত কথা যাহা যথার্থ সিদ্ধান্ত বিরুদ্ধ তাহা সমস্তই মায়াকল্পিত, সেগুলি বুঝিয়ে দিলেন। তারপরে মহাপ্রভু তাঁর কথা সমাপন করলেন। সনাতন প্রভু প্রভুর চরণ ধরে নিবেদন করছেন, নিচ জাতি নিচ সেবী মই সুপামর, সিদ্ধান্ত শিখাইলে এই ব্রহ্মার অগোচর। বলছেন আমি তো নিচু জাতি, দন্তে দুইগুচ্ছ তৃণ ধারণ করে অর্থাৎ অত্যন্ত দৈন্য সহকারে আমি পশুরও অধম, এই ভাবটি বাইরে প্রকাশ করে প্রভুর চরণে নিবেদন করছেন যে আমি নিচ জাতি নিচ সেবী, সুপামর। পামর সাধারণত পতিত অধমকেই পামর বলে, তাদের মধ্যে আমি চরমতম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। তাহলে এই তার দৃশ্য আমি একে তো নিচু জাতি নিচু সেবী, মহাপতিত মহাপামর অর্থাৎ অধম, অথচ আমাকে এই যে সিদ্ধান্ত সব শিক্ষা দেওয়ালেন, যা বর্ণনা করলেন, যে সমস্ত সিদ্ধান্ত যা ব্রহ্মারও অগোচর, ব্রহ্মারও বোধ বুদ্ধির বাইরে। মোর মন তুচ্ছ এই সিদ্ধান্ত অমৃত সিন্ধু, মোর মন ছুঁইতে নারী ইহার এক বিন্দু। আমার মতন তুচ্ছাতি তুচ্ছ ব্যক্তি এই ব্রহ্মারও অগোচর এই যে সমস্ত সিদ্ধান্ত সমূহ যা তুমি প্রকাশ করলেন, সিদ্ধান্তের রূপ অমৃত সাগর, সেই সিদ্ধান্ত রূপ অমৃত সাগরের এক বিন্দু স্পর্শ করবার ক্ষমতাও আমার মনের নাই। অর্থাৎ প্রভু তুমি যে সকল সিদ্ধান্ত আমাকে শিক্ষা দিলে তাহা অমৃত স্বরূপ, স্বাদে অমৃত তুল্য, আর পরিমাণে তাহা সমুদ্র তুল্য। এই অমৃত তুল্য সাধু বলে মনে তাহা ধারণ করতে লোভ হয়, কিন্তু ধারণ করবার সামর্থ্য আমার নাই, কেননা আমার মন অতি তুচ্ছ অতি ক্ষুদ্র। এই সমুদ্রের এক বিন্দু ধারণ করতেও সমর্থ নহি,
মন ছুঁইতে না রে, স্পর্শ করতে পারে না এক বিন্দু। পঙ্গু না চাইতে যদি তোমার হয় তোমার মন, বর দেও মোর মাথে ধরিয়া চরণ। খোড়া ব্যক্তি তো নাচতে পারে না। খোড়া ব্যক্তি যেমন নাচতে পারে না, তদ্রূপ আমার নয় ক্ষুদ্র ব্যক্তিও তোমার এই সিদ্ধান্ত সমূহ যা বর্ণনা করলে ধারণ করতে অসমর্থ। অথচ তুমি আদেশ দিয়েছ এই সমস্ত সিদ্ধান্ত গ্রন্থাকারে প্রচার করতে, ইতিপূর্বে আদেশ দিয়েছ। তো এটি তো আমার সামর্থ্য তো কখনো হবার নয়, একমাত্র তোমার কৃপাতেই তা সম্ভব হতে পারে। সেই জন্যে তুমি তোমার যে চরণ যুগল আমার মস্তকে অর্পণ করে আমাকে তুমি যদি বর দাও, কি বর না, মুই যে শিখালু তোরে স্ফুরুক সকল, এই তোমার বর হইতে হবে মোর বল। যদি তুমি আমাকে এই বর দাও যে আমি যা যা সমস্ত কিছু সিদ্ধান্ত যা বলেছি সমস্ত তোর মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশিত হবে, স্ফূর্তি প্রাপ্ত হবে, তাহলেই তোমার এই আদেশ পালনে আমি হয়তো সমর্থ হব। তবে মহাপ্রভু তার শিরে ধরি করে বর দিল এইসব স্ফুরুক তোমারে। শ্রীমন মহাপ্রভু তখন সনাতন গোস্বামী পাদের মস্তকে হস্ত অর্পণ করে বর দিয়ে দিলেন যে আমি যাহা শিক্ষা দিলাম আমার কৃপায় তোমাতে সমস্ত স্ফুরিত হোক। এই বলে তার মাথায় চরণ ধরে প্রভু তাকে বর দেন। তাহলেই সনাতন গোস্বামী পাদের বাঞ্ছা পূরণ হয়। কিন্তু প্রার্থনা অনুসারে প্রভু তানার সনাতন গোস্বামীর মাথায় চরণ অর্পণ করেননি, কিন্তু হস্ত অর্পণ করে তানাকে সনাতন গোস্বামী পাদের মনোবলিত বরই প্রদান করে দিয়েছিলেন। এই সমস্ত কিছু তোমার মধ্যে স্ফুরিত হোক। সংক্ষেপে কহিল প্রেম প্রয়োজন সংবাদ, বিস্তারি কহা না যায় প্রভুর প্রসাদ। প্রভু উপদেশামৃত শুনে যেই জন, অচিরাতে মিলে তারে কৃষ্ণ প্রেমধন। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে প্রয়োজন প্রেম বিচার নাম ত্রবিংশ পরিচ্ছেদ সমাপ্ত। ইয়ার পরবর্তী পরিচ্ছেদে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা সম্বন্ধে বলবেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীনাথের